তো হ্যালো, স্ক্রিনস অন একটা শহরের ছেলে এবং আজকে কথা হবে খুবই একটা স্পেশাল মুভি নিয়ে। সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে, তো আমি ভাবলাম যে একবার চেক আউট করে দেখা যাক, কারণ আমি তাকে সেইভাবে বিগ স্ক্রিনে কোনোভাবে কোনো সময় দেখিনি এবং যে সিনেমাটাকে ডিরেকশন দিয়েছে তারও আমি সিনেমা কখনো বিগ স্ক্রিনে দেখিনি। সো ইয়া, presenting to you the overall movie review experience and overall take on Nayok the hero. এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য তাই তো জগতের নিয়ম ভাইয়া, ডায়ালেকটিক্স। Starring Uttam Kumar and directed by D. সত্যজিৎ রায়। সো ইয়া, সিনেমাটা রিসেন্টলি রিলিজ করেছে, তো আমি ভাবলাম একবার বিগ স্ক্রিনে গিয়ে চেক আউট করা যাক। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো পুরো ভিডিওটা দেখে নাও, যদি তারপরে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেছো। সো ইয়া, কন্টিনিউইং, আমার ইচ্ছা ছিল যে সিনেমাটা একবার বিগ স্ক্রিনে দেখা যাক, এবং আমি তো উত্তম কুমারের সেরকম কোনো সিনেমা দেখিনি, কোনো উত্তম কুমারের সিনেমাই দেখিনি। শুধু রিসেন্টলি অতি উত্তম বলে যে সিনেমাটা রিলিজ করেছিল সৃজিত মুখার্জি, ওটা আমি দেখতে গেছিলাম হলে। সো আমি ভাবলাম যে ওর সোলো কোনো সিনেমা হলে দেখা যাক, এবং সত্যজিৎ রায়ের সিনেমা ডিরেকশন দেওয়া সেটা হলে দেখা যায়, এবং এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি যখন গেছিলাম, আমি পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রোডে গেছিলাম। ওখানে বেশ একটা সন্ধ্যেবেলা মানডে গেছিলাম, বেশ একটা ক্রাউড ছিল, মানে 20-25 জনের একটা ক্রাউড ছিল। সিনেমাটা আমি দেখতে বসি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরোটাই, আর ফুল স্ক্রিনে ছিল না, এরকম একটা রেশিওতে ছিল, ঠিক আছে। তো সিনেমাটা দেখতে বসি আমি, এবং ওভারঅল আউটলাইনটা সিনেমাটা জানতাম যে একটা ট্রেনের মধ্যে ঘটনা হবে, এরকম হবে। এবং হ্যাঁ, আমি বলছি যারা যারা ধরো ভিডিওটা দেখছো, তোমরা হয়তো ম্যাক্সিমামই সিনেমাটা দেখে নিয়েছো, আর যদি কেউ না দেখে থাকো এখানে কিন্তু কোনো মেজর স্পয়লার থাকবে না। আমি জাস্ট একটা ওভারঅল ডিসকাশন করবো যে আমার কীরকম লেগেছে, ভালো খারাপ কী ব্যাপার। তো সিনেমাটা 1960s, সিনেমাটা পুরোটাই একটা ট্রেনের মধ্যে আর কি টেক প্লেস করে। আউটলাইনটা হচ্ছে যে একটা মানে খুবই নামকরা একজন অ্যাক্টর ট্রেনে ট্রাভেল করছে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম ভেরিয়েশন টাইপের লোকজনের সঙ্গে দেখা হয়, এবং তাদের সঙ্গে তার কথা বলার এক্সপিরিয়েন্স কী, এবং একজন জার্নালিস্ট বা নিউজ এডিটরের সঙ্গে কথা হয়, তার সঙ্গে একটা ছোটো ইন্টারভিউ মতো হয়, সেটার কি এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে ওভারঅল আর কি মানে আউটলাইনটা সিনেমাটা। এবারে কী কী আমার সিনেমাটা ভালো লাগে, দেখো ফার্স্ট টাইম যখনই সিনেমাটা স্টার্টিং হচ্ছিল, ওই যে সাউন্ডস্কেপটা, সত্যজিৎ রায়ের সিনেমা একটা আলাদাই সাউন্ডস্কেপ হয়, সেটা দিয়েই আমাকে পুরো মানে ফার্স্টেই হুক করে দিল। মানে অতক্ষণ অ্যাড ফ্যাড দেখার পর যখনই ওই সাউন্ডস্কেপটা শুরু হচ্ছে, ওটা দিয়ে আমাকে মানে বসিয়ে দিল। তারপরে এই ফার্স্টেই আর কি উত্তম কুমারকে দেখানো হয়, তারপর ওখানে একটা ডায়লগ আসে যে একজন বলে যে এখন সিনেমা দেখার কীরকম একটা কিছু বলে, উত্তম কুমার বলে যে আমি আছি, ইজন্ট দ্যাট এনাফ। তো আমি বুঝলাম যে ভাই ঠিক আছে, হি হ্যাজ সামথিং, যার জন্য লোকে মানে ওকে ভালো লাগে, ভালোবাসে। দেখো আমি কিন্তু পুরো একটা নোবাই হিসাবে জাজ করছি, ঠিক আছে। আমি তো সেরকমভাবে উত্তম কুমার খুব সিনেমা দেখিনি, এবং তোমরা বলবে ভাই তুই কে, আমি জাস্ট আমার যেরকম লেগেছে সেটাই বলছি। সেখান থেকেই আমি বসে গেলাম, এবং সিনেমাটা না মানে স্ক্রিনে হয়তো খুব বেশি হচ্ছে না, খুব হ্যাপনিং কিছু হচ্ছে না, কিন্তু তাও তোমার মনে হবে অনেক কিছু হচ্ছে। এবং উত্তম কুমারের যে একটা ওভারঅল প্রেজেন্স, একটা অরা থ্রু আউট দ্য মুভি, থ্রু আউট দ্য স্ক্রিন, সেটা কিন্তু তুমি ফিল করবে, মানে আমিও ফিল করলাম। খুবই একটা ক্যারিজম্যাটিক মানে পার্সোনালিটি আর কি, মানে ওভারঅল মানে সিনেমাটার জন্য। এবার আমি বাকি সিনেমা তো দেখিনি, কিন্তু এই সিনেমাটাতে সেই অরাটা ফিল করা যাচ্ছিল। এবং সিনেমাটায় আর যে যে ক্যারেক্টার আছে, খুবই মাল্টিপল মানে ভেরিয়েশনের ক্যারেক্টার আছে, তাদের কিন্তু অল্প অল্পই স্পেস আছে, কিন্তু তাতে তুমি বুঝে যাবে তাদের মাইন্ড স্পেসটা কী, তাদের মানে কী বলতে চায়, তাদের কী রিলেটিভিটি, সেগুলো কী থিঙ্কিং, সেগুলো তুমি সব কিছুই মানে বুঝতে পারবে। এইভাবেই সিনেমাটা লেখা হয়েছে। এবং একটা জায়গায় দেখছি এরকম দুটো ট্রেনের শট যাচ্ছে, ঠিক আছে, এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা আসছে, এবার ওপর থেকে আর কি শটটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওপর থেকে যে কেউ নিচ্ছে শটটা, ওটার ছায়াটা আর কি ট্রেনে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা আমি নোটিস করলাম, এটা আগে কেউ নোটিস করেছে কিনা, সো এটা আমি নোটিস করলাম। অ্যান্ড সিনেমাটায় কিছু কিছু জিনিসটা মানে তোমাকে জাস্ট আন্ডারলাইনে রেখে দেওয়া হয়েছে, তোমাকে ওভার দ্য ফেস থ্রো করেনি। যেমন ধরো ওর একটা ছিল, মানে ফার্স্ট টাইম অডিশন দিতে গেছিলো, মানে ফার্স্ট টাইম সিনেমায় কাজ করতে গেছিলো, তখন একজন ওর সঙ্গে খারাপ ব্যবহার করে,
পুরো ডিটেলসে আমি ঢুকছি না, যদি কেউ না দেখে থাকে এবং আমার ভিডিওটা দেখছে তো ওর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, আর যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, ওর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। এবং পরে ও যখন ওই এডিটরকে বলছে, শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটাকে বলছে, তখন ও পুরো জিনিসটাকে একরকমভাবে বলে, তারপরে ওর কাছেও আবার ফিরে আসলো ওটা আর কি, মানে কাজের জন্য। তখন ও এই জায়গাটা একটু এড়িয়েই যায়। তখন শর্মিলা ঠাকুর বলে আপনি কি তাহলে ফার্স্ট দিনের প্রতিশোধটা নিয়ে নিলেন? সেটাকে ও কিছু ডিটেলে সেরকমভাবে বলে না, কিন্তু আমরা মোটামুটি বুঝে যাই যে হ্যাঁ, ওর ভেতরে ওই জিনিসটা সবসময় ছিল যে ফার্স্ট দিন আমাকে এরকম করেছিল, আমি কিন্তু এটার মানে রিভেঞ্জটা নেব। তো এইরকম এই জিনিসগুলো মানে ওভার দ্য ফেস তোমার থ্রো করে না, বাট আন্ডারলাইনে কিন্তু বুঝিয়ে দেওয়া যায়। এবং পুরো জার্নিটায় ওর যে একটা শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটার প্রতি একটা ভালো লাগে, এটা কিন্তু পুরোটাই আমার টেক আওয়ে। আমি জানি না এটার কোনো অন্য মিনিং আছে কি না, বাট আমার এটাই মনে হয়েছে যে ওভারঅল জার্নিটায় এত মানে আলোচনায়, কনভারসেশনসে ওর শর্মিলা ঠাকুরের ক্যারেক্টারটার প্রতি একটা মানে ভালো লাগা, একটা দুর্বলতা তৈরি হয়, অ্যান্ড ভাইস ভার্সা। এবং সিনেমাটা শেষে ওভার দ্য ফেস তোমার থ্রো করে না যে হ্যাঁ ওরা দুজন দুজনকে ভালোবাসে বা এরকম কিছু, বাট তুমি বুঝতে পারো হ্যাঁ একটা কোথাও একটা কিছু তৈরি হয়েছে। সো এরকম কিছু কিছু জিনিস রাখা হয়েছে। তার যখন একজন অ্যাডভার্টাইজমেন্টের জন্য একজনকে অ্যাপ্রোচ করছে, তার কি মানে বক্তব্য, সে তার ওয়াইফকে কী করছে, তো তাদের মাইন্ড স্পেসটাও এক্সপ্লোর করা হয়েছে। এবং উত্তম কুমারের ক্যারেক্টারটা অরিন্দম মুখার্জি, সে তো একজন বড় অ্যাক্টার হয়ে গেছে, এবং অ্যাক্টার হয়ে যাওয়ার পরে তার কিন্তু লাইফে অনেক কিছু মানে কী বলবো গ্যাপ আছে, অনেক কিছু আফসোস আছে যেগুলো সে ফুলফিল করতে পারেনি বা ফুলফিল করতে পারছে না এখন বিভিন্ন সার্কামস্টেন্সের জন্য। সেগুলো কিন্তু আছে, মানে ও যে এত বড় একজন অ্যাক্টর হয়ে গেছে তাও কিন্তু ওর অনেক ভেতরে ব্যথা আছে, অনেক পেন আছে, সেগুলো কাউকে মানে খুলে বলতে পারে না যেহেতু এরকম একটা লেভেলে আছে। তো সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। এটা যে কোনো মানে বড় মানে মানুষের ক্ষেত্রেই হয়, মানে সে একটা পয়েন্টে চলে গেলে সে হয়তো শেয়ার করতে পারে না সবাইকে কিছু, তার কোনো ক্লোজ ওয়ান্সরা থাকে না। তো এই জিনিসগুলোকেই অ্যাড্রেস করেছে। দেখো এটা একটু হ্যাপাজার টাইপেরই আমি বললাম, মানে আমি অন্য রিভিউ যেরকম হয় অত স্ট্রাকচারভাবে আমি বলিনি। সো যাই হোক, এটা আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল। আমি এখন একটু একটু ইয়েতেই আছি যে সিনেমাটা ঘুরেই আছি। সো আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো আমি নায়ক দেখে বলতে পারবো না যে খুব মারাত্মক কিছু একটা দেখলাম, হেভি দেখলাম, উড়ে গেছি, ওরকম আমি বলতে পারবো না, টু বি অনেস্ট। বাট যেটা বলতেই হবে, উত্তম কুমারের প্রেজেন্স থ্রু আউট দ্য মুভি কিন্তু দারুণ ছিল। এবং যে বিভিন্ন ক্যারেক্টারের ভেরিয়েশন দেখানো হয়েছে ওই 1 ঘন্টা 58 মিনিটের সিনেমায় খুব কম স্পেস দিয়ে, সেটা কিন্তু মানে ওটা একটা সত্যজিৎ রায় আর কি টাচ, ম্যাজিক টাচ। সো আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে এবং উত্তম কুমারকে খুব ভালো লেগেছে। আর তোমরা যদি নায়ক দেখে থাকো, আশা করি সবাই দেখেইছো, এবং কেউ যদি না দেখে থাকো তারা একবার বিগ স্ক্রিনে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো, বিকজ ইটস আ মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ইন এন্টায়ার লাইফ। সো তো কোনো যদি বক্তব্য থাকে নায়ক নিয়ে বা আমার ভিডিওটাকে নিয়ে, তোমরা কমেন্টসে মেনশন করতে পারো। আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং তোমাদের যে কোনো বন্ধু বা কাউকে শেয়ার করে দিতে পারো। সেটা নায়কের রিভিউর জন্য শেয়ার করতে পারো বা আমার জন্য শেয়ার করতে পারো। সো দ্যাট ওয়াজ ইট। ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, এবং ভালো সিনেমা দেখো, ভালো সিনেমা দেখাও। স্ক্রিনস অফ একটা শর্টের ছিল। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমি আলবাত করবো, আলবাত করবো। I will go to the